তো ভাই হাড়ি কাঠ, গতকাল এক ভয়ঙ্কর কাণ্ড ঘটালাম। ভাবছিলাম ছেলেটা ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তা কি করলি? জানালা দিয়ে ঢুকে গলা কাঁপিয়ে বললাম, আমি তোমার পাশে আছি। ছেলেটা উঠে মোবাইল নিয়ে বলল, গুগল অ্যাসিস্ট্যান্ট, এটা কার আওয়াজ? আমি তো গলে গেলাম। হা 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 হা, এখনকার ছেলেপিলে ভয় পায় না। শোন, আমি একদিন এক হোস্টেলে গেলাম, সবাই ঘুমাচ্ছে, হঠাৎ হাহাকার করে উঠলাম। তাহলে নিশ্চয়ই সবাই ছুটে এলো। কি আর বলবো, এক মেয়ে দরজা খুলে রেগে বলল, চুপ করুন, কাল আমার পরীক্ষা। আমি তো সোজা বাতাস হয়ে পালালাম। মানুষ এখন ভূতের চেয়ে মোবাইলের ব্যাটারির ভয় বেশি পায়। একটা ছেলে আমাকে দেখে বলল, ভাই, এডিটিংটা দারুণ হয়েছে, কোন অ্যাপে করছো? হা হা হা, আমার অভিজ্ঞতাও কম না। এক বাচ্চা দেখে বলল, তুমি ভূত, ইউটিউবে তো এরকম অনেক দেখি। আমি ভাবলাম ভূত না হয়ে ইউটিউবার হলেই ভালো ছিল। ভয় পাওয়া তো দূরের কথা, এখন তো অনেকে সেলফি চায়। একটা জাম্প স্কেয়ার দাও না ভাই। আর কি বলবো, একবার টিকটক ভিডিও চলাকালীন পাশ দিয়ে উড়ে গেলাম। ভিডিও ভাইরাল, রিয়েল ঘোস্ট কটন ক্যামেরা। কমেন্টে সবাই বলছে ভালো ভিএফএক্স। আমরা কি তবে রিটায়ার করব? হয়তো এখন আমাদেরও সোশ্যাল মিডিয়ায় নামতে হবে। ঘোস্ট টক, ইনস্টা ভূত, ফেয়ার বুক, দুজনেই আবার হেসে গড়াগড়ি খায়। ভয় না থাকলেও গল্প তো জমেই যায়। ঠিক বলেছ ভাই, চল আজ রাতেই লাইভে যাই, ভূতের গল্প ভূতের মুখে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।